আজকে আমরা দেখাবো কিভাবে গরুর গোবর দিয়ে রুটি দিয়ে খাবেন। বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেলে আমাদের দোষ নেই। কেউ হাসতে হাসতে পাত দিলে আমরা দায়ী নয়। এইসব রেসিপি খাইলে তোমরা সুন্দর হয়ে যাবা, স্মার্ট হয়ে যাবা। মেয়েরা তোমাদের জন্য পাগল হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি মজার রেসিপিগুলা শিখে নাও। হা 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 হি 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 হি।哎呀妈逼的，细的。হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমরা গরুর গোবর দিয়ে রুটি দিয়ে বানাবো। খুব টেস্ট হবে, খাবারটা খুব টেস্ট। এটা প্রথমে আমরা চিবে নিব, ভাজি করে নিব, সুন্দর মতো ভাজি করে নিয়ে তারপর একটা ডাকনা দিব। খুব টেস্ট। এটার ভিতরে একটু রারকি দিব, যেটা হয় লাড়াই ছাড়াই। ভাই, যারা যারা খাবেন তারা চলে আইসেন। বেগুন টমেটো দিয়ে গরুর গোবর দিয়ে আটা করে নিয়ে আগে আটা করতে হবে। আটা করে বাইরে সে টেস্ট খাইবেন। আর এভাবে মানে যে কি বলবো, আটার ভিতরে এভাবে দিয়ে এগুলো আবার লাড়াইবেন, এভাবে লাড়াই ছাড়াই। বাইরে বেগুন হয়ে গেছে, এগুলোর উপরে এটা আটা দিয়ে দিবেন। এভাবে ছিলবেন আর খাইবেন আর ছিলবেন। আর টমেটো আর করবেন ভাই, সে স্বাদ। খাইবেন আর খাইবেন। এই টমেটো চাটনি করবেন, এভাবে এগুলো লাড়াইবেন। ভাই আমার তো এখন খাইতে ইচ্ছে করতেছে। টমেটোর চাটনি দিয়ে গরুর গোবর দিয়ে আটা দিয়ে খাইবেন আর খাইবেন। এই আবার নামটা আবার হয়েছি কি ভাই, এগুলো কি গরুর গোবর। এগুলো সুন্দর মতো চিপবেন, ফানি সরাইবেন। বাইরে তেলে বাইজবেন। এত মজার জিনিস, খাইতে খাইতে আপনারা অজ্ঞান হয়ে যাবেন গা। তেলে দিন বাইরে গোবর এগুলো এভাবে দিবেন, সেই টেস্ট, সেই বলা যায় না। বাইরে খাইবেন আর সুন্দর মতো মনে হয় যে এটা কি খাওয়ার জীবনে খান নাই। একটা কাঁচা মরিচও দিয়ে দিবেন, জাল হবে। লবণ দিয়ে ভাই খাইবে। তোমরা যদি খাও বন্ধুরা, এইভাবে বানাইবা, দেখবা যে খুব টেস্ট। খুব একটা রুটির সাথে খাইবে আর খাইবে। এটা এগুলো দিয়ে সুন্দর মতো মাখাইয়া খাইবে। টেস্ট করে দেখি ভাই, এত স্বাদের খাবার আমি কখনো খাই নাই। এত স্বাদের খাবার আমি কখনো খাই নাই। ভাই, আজকে আরেকটা রেসিপি বানাইতেছি। এই রেসিপিটা দেখবো। গরুর ভিতরে, হাতের ভিতরে যত ময়লা আছে, গোবর দিয়ে এভাবে এগুলো শরবত আমরা শরবত বানাবো না আজকে। এগুলো দিয়ে এভাবে আমরা রান্না করবো। রান্না করলে অনেক টেস্ট কারে কয়। একটা কয়লা দিয়ে দিই, রান্নাটা আরো মানে যে একবার চিকেনের মতো হবে। উপরে দিয়ে একটা এমন খাবার আমি জীবনে খাই নাই। খাবার রে ভাই, একবারে শেষ। চালাউর মতো একবারে খাইবেন আর খাইবেন। খাইয়া একবারে টেস্ট। এই টেস্ট কখনো পাইবেন না, এই খাওয়ার মজা। আরেকটা বেশি বানাইতেছি। টেস্ট রে টেস্ট। এসব খাওয়া যদি তোমরা খাও না শরীর স্বাস্থ্য হইতে চেহারা সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। লবণ টবণ দিয়ে খাওয়া কারে কয়। এই খাওয়া যদি তোমরা খাও গাইস, কি বলবো, খাওয়ার তোমরা একবারে হয়ে যাবে। টেস্ট কারে কয়, টেস্ট। এই খাওয়ার টেস্ট অনেক টেস্ট। নুডলস দিয়ে খাইতে আজকে একটা মাথা রান্না হবে। আর একটা রেসিপি তোমাদের সামনে। মাথাটা পরিষ্কার করতে হবে, ব্রাশ করাইতে হবে, সাবান দিয়ে মাথা ধুইতে হবে, কান পরিষ্কার করতে হবে। কান পরিষ্কার করার জন্য আজকে আমরা একটা নিয়ে নিয়েছি। কানে ময়লা আছে কিনা? না, ময়লা নাই, এতটা ময়লা নাই। ব্রাশ করাই দিই ডাক্তার ব্রাশ করানো হবে। ব্রাশ করে চুলটা একটু শুকাইয়া খানা কারে মাথা শুয়ে দিই। এত খাবার। এটা একটু হিট দিয়ে আগুন দিই, চুলগুলো ফোড়া দেওয়ার পরে ছুরি দিয়ে এভাবে শুধু লাড়ামো। দর্শক, খাওয়া কারে কয়। আজকে খাইয়া ফুরাইয়া একবারে সব শেষ করে দেবো। যত ধরনের খানা আছে আজকে খামোরে এত ধরনের রেসিপি। মাথাটা এইভাবে কোবামো, 2 খণ্ড করে লাইছি এগুলো দিয়ে মশলা দিয়ে একবারে এইভাবে রান্না করবো। মানে খাওয়া কারে কয়। যত ধরনের খাওয়া আছে আজকে আমরা খামো। একটা পিস 2 পিস করছি গাইস। মানে খামু আজকে এইভাবে, যে মজার খাওয়া, এগুলো যেন আর খাইতে না ইচ্ছা করে। এইভাবে খামু, সেই টেস্ট। এইভাবে লমু আর এভাবে খামু। টেস্ট কেমন? অত্যন্ত। সবাই খাবো, সবাই
তাড়াতাড়ি বেশি করে তোমরা শিখবা, শিখি রান্না করে সাপ্লাই দিবে, কত মানুষ খাইবে। ইস হাসি রে, খাওয়া দেখছস কারে কয় এত খাবার ভাই। এই গোবরে পানি দিয়া বন্ধু আমায় কই যাইয়া, ও মাছগুলা তো কারো মাছে রেসিপি, রেসিপি কারে কই চামড়া দিয়া রে ভাই। আজকে এমন টেস্টিং খাবার বানামু, বানাইতে বানাইতে আজকে কারে খাবার কয়। এই মাছের ইয়েগুলো এইভাবে দিয়া ফোনে দিয়ে গাইস, তোমরা তো খাও নাই, খাইলে বুঝবে বুঝছো এত সুস্বাদু খাবার এগুলো উঠে। ইস রে ভাই, এমনি তো খাইবে তো দুধের মতো মিষ্টি দুধ, দেখছো দুধের মতো সাদা হয়ে গেছে পানিটা, মানে ভিটামিন এ বি সি ডি যা আছে সবই খাবারে আছে, এই খাবারে আছে রে ভাই। খামুরে আজকে দুধগুলো বসে গেছে। হাই রে ভাই, রে ভাই মাছের ইয়ে দিয়ে এভাবে তোমরা যদি বসাও না, এত স্বাদের খাবার, এত স্বাদ লাগবে, পুরো মনে হয় যে তোমরা কি খাইতেছো তোমরা নিজেরাই জানো না। এই গাইস আজকে খামো আর খামো, খাওয়া কারে কয় এত সুস্বাদু খাওয়া। খাবার রে ভাই, খাবার কারে কয় রে ভাই, খাবার যদি তোমরা খাও। গাইস খাবার আরেকটা রেসিপি আজকে, কাঁঠাগুলো একবারে ভিতরে ঢুকাইয়া মাংসের। এই গাইস রেসিপিটা একটু ভালো আছে, তোমরা যদি চেষ্টা করো বাসায় ভাই, এই গোবর টোবর দিয়ে খাওয়া দুর্ভিক্ষ জীবনও হবে না। এইগুলো খাওয়ার চেষ্টা করো, এইগুলো খাইবে, দেখবে যে শরীর ফিটনেস সব এই কাঁটাগুলো উড়াইবে, সুন্দর মতো কাটবে। বাইরে ভাই মাংস এইভাবে খাইবে রে ভাই, কোনো কিছু তেল খরচ রাখবো না, শুধু এমনি কয়েকটা মরিচ টরিচ আইনে খাইয়ে যাইবে, বুঝো নাই। এই মরিচগুলো এইভাবে ফোড়া দিবে, ফোড়া যাওয়ার পরে বাইরে ভাই এগুলো দিয়ে যদি মাংস খাও, জিব্বাই পানি চলে যাইতেছে, এটা জিব্বাই পানি চলে যাইতেছে, ফানি 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 খাবার রে। এগুলো এভাবে দিবে, মরিচ দিয়ে এভাবে লবণ দিয়ে একটু বেশি করে পানি দিয়ে খাবার কারে চ এইভাবে রেসিপি খাইবে। গরুর মাংস তো মাংস খাওয়ার দরকার নাই, গরুর ভিতরে ময়লা টয়লা যা আছে গোবর হইতে এভাবে শুধু খাইবে আর খাইবে। গাইস খাইয়া সবাই মোটা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, এইসব খানা পিনা তোমরা খাইও বুঝছো, মোটা হইবে, অনেক মোটা হইবে। খানা পিনা খাইয়া শরীর সুস্থ রাখবা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।